4 জুলাই 1187, ফিলিস্তিনের তপ্ত মরুপ্রান্তর। স্থানটির নাম হাত্তিনের শিং বা হর্নস অফ হাত্তিন। জুলাই মাসের কাঠফাটা রোদ আর মরুভূমির লু হাওয়ায় বাতাস তখন যেন আক্ষরিক অর্থেই আগুনের মতো জ্বলছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে হাজার হাজার খ্রিস্টান নাইট আর ক্রুসেডার সেনার। তাদের শরীরে ভারী লোহার বর্ম, যা প্রচণ্ড গরমে যেন এক একটা জ্বলন্ত চুল্লিতে পরিণত হয়েছে। টানা কয়েকদিন পানি ছাড়া মাইলের পর মাইল হেঁটে তারা এখন চরম ক্লান্ত, তৃষ্ণার্ত এবং অবরুদ্ধ। তাদের চারপাশ ঘিরে রেখেছে হাজার হাজার মুসলিম অশ্বারোহী সৈন্য। হঠাৎ করে বাতাসে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। মুসলিম সেনারা মরুভূমির শুকনো ঘাস আর ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনের লেলিহান শিখা, দম বন্ধ করা ঘন ধোঁয়া তীব্র বেগে আছড়ে পড়তে লাগলো ক্রুসেডারদের ওপর। একদিকে তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা, অন্যদিকে ধোঁয়ায় অন্ধ হয়ে আসা চোখ। ক্রুসেডারদের বিশাল এবং অপরাজেয় সেনাবাহিনী তখন যেন আক্ষরিক অর্থেই নরক যন্ত্রণা ভোগ করছে। কিছুক্ষণ পরে শুরু হলো চূড়ান্ত আক্রমণ। মুসলিম অশ্বারোহীদের বৃষ্টির মতো ছুটে আসা তীর আর মুহুর মুহুর তরবারির আঘাতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ক্রুসেডারদের প্রতিরোধ। মাটিতে লুটিয়ে পড়ল খ্রিস্টানদের পবিত্র প্রতীক ক্রুস। বন্দী হলেন জেরুজালেমের রাজা গাই অফ লুসিগনান। মাত্র একদিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ক্রুসেডারদের প্রায় পুরো সামরিক শক্তিকেই চিরতরে ধ্বংস করে দেওয়া হলো। আর এই অভাবনীয় সাফল্যের মূল কারিগর ছিলেন এমন একজন মানুষ, যার নাম শুনলে পুরো ইউরোপের রাজদরবারগুলোতে আতঙ্কের শীতল স্রোত বয়ে যেত। তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? প্রায় 88 বছর ধরে যে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে রেখেছিল, তাদের কিভাবে এত নিখুঁত সামরিক ফাঁদে ফেললেন সালাউদ্দিন? কি এমন কৌশলগত এবং মনস্তাত্ত্বিক চাল চেলেছিলেন, যার সামনে ইউরোপের দুর্ধর্ষ নাইটরা ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি? আর রক্তস্নানের মধ্য দিয়ে যে জেরুজালেম খ্রিস্টানদের হাতে পতন হয়েছিল, সালাউদ্দিন কিভাবে সেই একই নগরী জয় করে ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন? এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। 1099 সাল। ইউরোপ থেকে পোপ দ্বিতীয় আরবানের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার খ্রিস্টান নাইট এবং সাধারণ মানুষ ধর্মযুদ্ধের উন্মাদনায় ছুটে এসেছিল মধ্যপ্রাচ্যে। তাদের লক্ষ্য ছিল একটাই, মুসলিমদের হাত থেকে পবিত্র নগরী জেরুজালেম রক্ষা করা। সেলজুক সাম্রাজ্যের পতন এবং মুসলিম বিশ্বের চরম অনৈক্যের সুযোগ নিয়ে এই প্রথম ক্রুসেডাররা মধ্যপ্রাচ্যে প্রবেশ করে। 1099 সালের 15 জুলাই ক্রুসেডাররা জেরুজালেমের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ এক নির্মম হত্যাকাণ্ড।